সূরা আল ফুরকান বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় তিনি, যিনি তার বান্দার প্রতি ফায়সালার গ্রন্থ অবতীর্ণ করেছেন, যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হয়। তিনি হলেন, যার রয়েছে নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব। তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তার কোনো অংশীদার নেই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন, অতঃপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে। তারা তার পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করে না, এবং তারা নিজেরাই সৃষ্ট, এবং নিজেদের ভালোও করতে পারে না, বন্ধও করতে পারে না, এবং জীবন মরণ পুনরুজ্জীবনের ও তারা মালিক নয়। কাফেররা বলে, এটা মিথ্যা বই নয়, যা তিনি উদ্ভাবন করেছেন এবং অন্য লোকেরা তাকে সাহায্য করেছে। অবশ্যই তারা অবিচার ও মিথ্যার আশ্রয় নিয়েছে। তারা বলে, এগুলো তো পুরাকালের রূপকথা, যা তিনি লিখে রেখেছেন। এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে শেখানো হয়। বলুন, একে তিনিই অবতীর্ণ করেছেন, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য অবগত আছেন। তিনি ক্ষমাশীল, মেহেরবান। তারা বলে, এই কেমন রাসূল যে খাদ্য আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে, তার কাছে কেন কোনো ফেরেশতা নাজিল করা হলো না যে তার সাথে সতর্ককারী হয়ে থাকত? অথবা তিনি ধন ভাণ্ডার প্রাপ্ত হলেন না কেন? অথবা তার একটি বাগান হলো না কেন, যা থেকে তিনি আহার করতেন? জালেমরা বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছো। দেখুন, তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে। অতএব তারা পথভ্রষ্ট হয়েছে, এখন তারা পথ পেতে পারে না। কল্যাণময় তিনি, যিনি ইচ্ছে করলে আপনাকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন। বাগ বাগিচা, যার তলদেশে নহর প্রবাহিত হয়, এবং দিতে পারেন আপনাকে প্রাসাদসমূহ। বরং তারা কিয়ামতকে অস্বীকার করে, এবং যে কিয়ামতকে অস্বীকার করে, আমি তার জন্য অগ্নি প্রস্তুত করেছি। অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে, তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুংকার। যখন এক শিকলে কয়েকজন বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থান নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে। তারা বলবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাকো। বলুন, এটা উত্তম না চিরকাল বসবাসের জান্নাত, যার সুসংবাদ দেয়া হয়েছে মুত্তাকিদের জন্য? সেটা হবে তাদের প্রতিদান এবং প্রত্যাবর্তন স্থান। তারা চিরকাল বসবাসরত অবস্থায় সেখানে যা চাইবে তাই পাবে। এই এই পার্থিব ওয়াদা পূরণ আপনার পালনকর্তার দায়িত্ব। সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে, এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করত তাদেরকে। সেদিন তিনি উপাস্যদেরকে বলবেন, তোমরাই কি আমার এই বান্দাদের পথভ্রান্ত করেছিলে, না তারা নিজেরাই পথভ্রান্ত হয়েছে? তারা বলবে, আপনি পবিত্র, আমরা আপনার পরিবর্তে অন্যকে মুরব্বিরূপে গ্রহণ করতে পারতাম না, কিন্তু আপনিই তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলেন। ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল, এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্ত জাতি। আল্লাহ মুশরিকদেরকে বলবেন, তোমাদের কথা তো তারা মিথ্যা সাব্যস্ত করল, এখন তোমরা শাস্তি পরিশোধ করতে পারবে না এবং সাহায্য করতে পারবে না। তোমাদের মধ্যে যে গুনাহগার, আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাব। আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে বাজারে চলাফেরা করত। আমি তোমাদের এককে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি, দেখি তোমরা সবর করো কিনা। আপনার পালনকর্তা সব কিছু দেখেন।